সালাফি মানহাজ থেকে 19-20 হয়ে গেলে বের করে দিতে হবে। এটা কোথা থেকে যে চলে আসলো বাঙালি আমাদের সালাফি ভাইদের মধ্যে? কোথা থেকে যে চলে আসছে? একটু 19-20 হয়ে গেলে মানহাজ থেকে বের করে দিচ্ছে। আছে না নাই? এটা আলেম ওলামারা করছে না, অধিকাংশ ক্ষেত্রে ফেসবুকে আমরা যারা ফলো করি তাদের মধ্যে এরকম প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বেশি। বর্তমান ফেসবুকে যা দেখি, সবসময় কোনো একজন শাইখের যদি টুটি পেয়ে যায়, এখানে বসছে, ওখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, সব রকম মাছির মতো দুর্গন্ধ ছড়াচ্ছে। এটাতে দিন প্রতিষ্ঠা হবে? এটা সালাফি মানহাজ, এটা সালাফদের ফাহাম, তাদের বুঝ। এটা সালাফদের ফাহাম নয়, সালাফদের মানহাজ এটা নয়। যদি মুমিন তার মানহাজ যদি ঠিক হয়ে যায়, তার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আপনি উলঙ্গ সমালোচনা করতে শুরু করে দিচ্ছেন। এটা দিয়ে সালাফি দাওয়াত এটা সংকীর্ণ হয়ে যাবে। যদি ভুল হয়, ত্রুটি হয়, আরে ভুল ত্রুটিটাই তো মানুষের লক্ষণ রে ভাই। আরে আমি কথা বলছি, আমার দ্বারা ভুল হবে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সে ভুল করবে, এটা স্বাভাবিক। এটা ভুল করলে ডাস্টবিনে ছুঁড়ে নিক্ষেপ করে দিতে হবে। সালাফি মানহাজ থেকে 19-20 হয়ে গেলে বের করে দিতে হবে। এটা কোথা থেকে যে চলে আসলো বাঙালি আমাদের সালাফি ভাইদের মধ্যে? কোথা থেকে যে চলে আসছে? একটু 19-20 হয়ে গেলে মানহাজ থেকে বের করে দিচ্ছে। আছে না নাই? এটা আলেম ওলামারা করছে না, অধিকাংশ ক্ষেত্রে ফেসবুকে আমরা যারা ফলো করি তাদের মধ্যে এরকম প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বেশি। এটা দিয়ে সালাফি মানহাজ অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে যায়, অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখান থেকে সালাফি ভাইদেরকে ফিরে আসতে হবে। আমাদের দাওয়াতে কাজ আরো বেগবান হতে হবে। দাওয়াতে কাজ প্রসারিত করার জন্য কোনো মানুষের যদি ত্রুটি হয়ে যায়, আরে আলেম ওলামা তারা ফিল্ডে আছে, তাদের দ্বারা ত্রুটি হতে পারে। প্রতিদিন যদি সে 5 ঘন্টা 6 ঘন্টা করে আলোচনা করে, কমপক্ষে কতলে শব্দ বলছে, কতলে বাক্য বলছে, এর মধ্যে মিস্টেক হয়ে যেতে পারে। হাজার হাজার পৃষ্ঠা বই রচনা করছে, ভুল হতে পারে না? তুই তো মানুষ, তুই তো বই লিখছে, কোরআন তো নয়। এটা আল্লাহর পক্ষ থেকে ওহী নয় যে কোনো মিস্টেক হবে না, কোনো ভুল হবে না। ওটাকে নিয়ে আমি সমালোচনা করতে শুরু করে দিলাম। নবী আলাইহিস সালাম তিনি যখন দিনে দাওয়াতের জন্য বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়েছেন, সেই সময় যখন কোনো ত্রুটি হয়ে গেছে, তার মানবিক দিক থেকে উপর থেকে ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়ে তাকে সংশোধন করে দিয়েছে। আমাদের কাছে তো কোনো ফেরেশতা আসবে না, আসবে নাকি? না, আমাদের কাছে কে আসবে? আপনি আসবেন, আপনি আসবেন, এসে আমাকে বলবেন। একজন মুমিন আরেকজন মুমিনের কি আয়না? আয়নার কাজ কি? আয়নার কাজটা কি? আয়না কথা বলতে পারে? আয়নার সামনে দাঁড়ালে কি করবেন? আয়নাকে কথা বলে দেবে যে রাহুল ভাই আপনি কথাটা ঠিক বলেননি। না, আয়নার কাজ হচ্ছে এইটা যে দেখিয়ে দেয়। আপনার যে চুলটা ঠিক না থাকে দেখিয়ে দিবে, কলারে বোতামটা লাগাননি, আয়নার সামনে দাঁড়াবেন, দেখিয়ে দিবে। তো মুমিন ভাইয়ের কাজ, যদি আমার দ্বারা কোনো ত্রুটি হয়, মুখে বলার আগে দেখিয়ে দেন। সাহাবীরা এসে রাসূলুল্লাহ ওযু করবো কিভাবে? একজন সাহাবীকে নবী দেখছেন যে ওযু ভুলভাবে করছে, মানে ঠিকভাবে খিলিনগুলো করছে না, হাতের আঙ্গুলগুলো, পাগুলো, দাড়িগুলোকে ঠিকভাবে কসলাচ্ছে না, পানি দিচ্ছে না। নবী কিছু বললেন না। সাহাবীর কাছ থেকে ওই যে ওযুর জন্য যে পাত্রটাকে নিয়ে তিনি ওযু করে করে দেখাচ্ছেন, এইভাবে 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 করতে হয়, এইভাবে দেখাচ্ছে তিনি। এটা আয়না। কেন আমাদের কাছে ফেরেশতারা আসবে না রে ভাই? ফেরেশতা আসবে না আলেম ওলামার কাছে? জিবরিল ওহী নিয়ে আসবেন আমাদের ত্রুটি হয়ে গেলে? কে আসবে? আপনি আসবেন, মুমিন ভাই হিসেবে আসবেন, দেখানোর জন্য আসবেন, ভুল হয়ে গেলে সংশোধন করার জন্য আসবেন। কর্কশ কণ্ঠে নয়, প্রতিবাদ স্বরূপ নয়, আসবেন ইসলাহের জন্য, দলিল নিয়ে, তথ্য নিয়ে। যদি বোঝানো যায়, মানুষ পরিবর্তন হবেই। পরিবর্তন হবে না? অবশ্যই হবে। কিন্তু আমাদের এই মানহাজ গতভাবে আমরা মাঝে মধ্যে বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছি। যারা আছেন, যারা আমরা কাজ করছি, আমাদের দ্বারা ভুল হবে। যে রান্না করে তার রান্নারই মানুষ খুদ ধরবে, ঝালটা একটু কম হয়ে গেছে। আর যে রান্নাই করেনি তার রান্না খুদ ধরবে কেউ? আরে রাঁধুনি তো রান্না করে, ও 5 রকমের রান্না করে, 5 দিন রান্না করছে, একদিন মিস্টেক হতেই পারে। তো যে রান্না করে তার রান্নারই খুদ ধরে মানুষ, আর যে রান্নাই করেনি তার কেউ খুদ ধরবে? ধরবে না রে ভাই। তাই যে কাজ করে তার দ্বারাই ভুল হয়, যে কাজ করে না তার দ্বারা কাজ হয় না।